একটা গাড়ি যদি কোনো একটা ব্যাস কম হয় তাহলে ওই গাড়িটা উল্টে রাস্তার বাইরে ফড়িয়ে দেবো। দুর্নীতিমুক্ত উন্নয়ন অবকাঠামো যদি করা হয় তাহলে আমাদের রাস্তাঘাটের বেহাল দশা থাকবে না। যে রাস্তা করবে, দেশের জন্য উন্নত কিছু করবে, তারাকে আমরা ভোট দিব। একটা গাড়ি যদি কোনো একটা ব্যাস কম হয় তাহলে ওই গাড়িটা উল্টে রাস্তার বাইরে ফড়িয়ে দেবো। আমাদের দেশে তো মেম্বার চেয়ারম্যান এরা তো ঠিক নেই, এরা থাকলে রাস্তা তো আর আগে করিয়ে গেলে। সদর এবং সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট যে বেহাল দশা, এই বেহাল দশাটা আপনাদের প্রশ্ন না, আমারও প্রশ্ন। আমি একজন নাগরিক হিসেবে, আমি প্রার্থী হিসেবে ইতিপূর্বে আমি নির্বাচনী তৎপরতা, আমি বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন অঞ্চলে সফর করছি। কিরম ভাই, আমরা তো মরি যে রাস্তা বেয়ারিং টেয়ারিং ভাঙি সমস্ত উল্টেনের ফালা, গাড়ি কবার উল্টেছে কবার কিচ্ছে। এমপিও মানে কই কথা রাখে না, কই চলে যাবে বস আর সজার আইলে তখন আবার কোন নির্বাচনের পরে করবে, নির্বাচন শেষ হয়ে যাইলে আর কারোর লাক্কায় হইতে শেষ। রাস্তাঘাটের এমন একটি বেহাল দশা, আমি নাগরিক হিসাবে কোনো প্রার্থী বলেন বা কোনো এমপি বলেন, চেয়ারম্যান বলেন বা নির্বাচিত প্রতিনিধি বলেন, কারো ইতিপূর্বের যে কর্মকাণ্ডে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এটা মেনে নেওয়ার মতো না। তো আমি প্রথমত আমি নাগরিক হিসেবে এমন পরিস্থিতির জন্য আমিও ক্ষোভ প্রকাশ করছি। তবে প্রার্থী হিসেবে আমি বলবো, এই নোয়াখালী সদর সুবর্ণচরের মানুষ সর্বদাই সর্ব অবস্থায় সবসময় অবহেলিত ছিল। আমাদের রাস্তাঘাট, কলকারখানা, বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোটি কোটি টাকা বাজেট হয়, কিন্তু দুর্ভাগ্য এবং বাস্তবতা হচ্ছে এই বাজেটের বৃহতাংশ দুর্নীতির কারণেই লুটপাট হয়ে যায়। দুর্নীতির মাধ্যমে পরবর্তী রাস্তাঘাট হয় না। এটা কোনো রকম মানে মানুষ চলার জন্য কিছু সাময়িক সান্ত্বনামূলক রাস্তার কাজ করা হয়, যে কাজের সময়সীমা থাকবে কমপক্ষে অন্তত 5-7 বছর, সেটা দেখা যায় 5 মাস পরে রাস্তাটা ভেঙে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। রাস্তাটি কতদিন যাবত এই অবস্থা? অনেক কত 1 বছরের বেশি হয়ে গেল। দুর্ঘটনা ঘটে কি? দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করে, নোয়াখালী সদর সুবর্ণচরের জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে বিজয় করে, আমি সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। রাষ্ট্রের সকল সেক্টরে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। দুর্নীতিমুক্ত অর্থ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত উন্নয়ন অবকাঠামো যদি করা হয় তাহলে আমাদের রাস্তাঘাটের বেহাল দশা থাকবে না। সর্বত্র এই দুরবস্থা ইনশাল্লাহ এটা আমরা লাঘব করব। মানুষের যে অধিকার এবং মানুষের যে নাগরিক সুবিধা ইনশাল্লাহ 100% আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল্লাহ।